এই তো রেডি হয়ে ফাইনালি চলে আসলাম বিয়ের দাওয়াত খেতে। একটা বিয়ে নিয়ে কত স্বপ্ন থাকে ছেলেমেয়েদের, তাই না? এই একটা স্পেশাল ডে এর জন্য নিজেদের কত, কত স্বপ্ন থাকে, কত, কত চিন্তা থাকে যে এই দিনটা আমার এমন হবে, এই দিনে আমি এইভাবে সাজবো, এইভাবে গুছাবো। আমার তো মনে হয় ছেলেদের চাইতে মেয়েদের এই দিনটা নিয়ে বেশি স্বপ্ন থাকে যে কিভাবে নিজের এই স্পেশাল দিনটা আরও বেশি স্পেশাল করা যায়। বিয়ে বাড়িতে গেলে নিজের বিয়ের একটা স্মৃতিচারণ আমার মনে হয় সবারই আসে। আমারও তো তাই হয়। আমার কাবিনের প্রায় ৬ থেকে ৭ মাস পর বিয়ের প্রোগ্রামটা হয়। এই ৬-৭ মাস জুড়ে হচ্ছে বিয়ের আয়োজন কিভাবে হবে, কিভাবে কি করব এই নিয়েই বিজি ছিলাম। প্রতিটা বিয়েতেই তাই হয় যে একদিনের জন্য দুইটা পক্ষ কয়েক মাস ধরে প্রিপারেশন নেয়। দুই পক্ষের এই একদিনের জন্য কয়েক মাসের প্রিপারেশন থাকলেও আমাদের মতো দাওয়াত খাওয়া পক্ষের কিন্তু একটাই প্রিপারেশন, সেটা হচ্ছে বিয়ে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করা। আমার কাছে আলটিমেটলি মনে হয় বিয়ের অনুষ্ঠান মানেই হচ্ছে শুধুমাত্র খাওয়া দাওয়ার অনুষ্ঠানই। মানুষকে খাওয়ানোকে কেন্দ্র করেই কিন্তু বিশেষ এই দিনটার আয়োজন করা হয়। যাই হোক, আমার মতো দাওয়াত পক্ষের কাছে বিয়ের দিন মানে হচ্ছে খাওয়া দাওয়া করার জন্য বিশেষ একদিন। তো বিশেষ দিনের বিশেষ খাওয়া দাওয়া করতে চলে আসছি। আমার বিয়ে খেতে ভীষণ ভালো লাগে, কারণ বিয়ের খাবার দাবার আমার বেশ পছন্দ। এই জন্য এই গরমের মধ্যেও কিন্তু বিয়ে খাওয়া মিস করি নাই। তো রাইস আসার আগে হচ্ছে বাকি আইটেমগুলো চলে আসছে, আর কাবাব দেখে তো আমি লোভ সামলাতেই পারছিলাম না। আগে ভাবলাম কাবাবটা খেয়ে নিই। আর খাবারের মাঝে মাঝে বোরহানি খেলে হচ্ছে খাবারের রুচি বাড়ে, এজন্য মাঝে মাঝে একটু বোরহানি খেয়ে নিচ্ছি। তো বোরহানি খেয়ে রুচি বাড়ানোর পর দেখি এখনো রাইস আসে নাই, তো আরেকটু খেয়ে আরেকটু রুচি বাড়ানোর চেষ্টা করছি। আর এরই মাঝে রাইসও চলে আসছে। ঢাকার মধ্যে বেস্ট কাচ্চি কোথায় পাওয়া যায় বলেন তো? এটা সঠিক উত্তর হচ্ছে বেস্ট কাচ্চি পাওয়া যায় সব ধরনের বিয়ে বাড়িতে। রেস্টুরেন্টে যতই কাচ্চি খাই, এই বিয়ে বাড়ির ফ্লেভারটা কেন যেন পাওয়া যায় না। সামনে হচ্ছে মজার কাচ্চি, আর সাথে হচ্ছে রুচি বাড়ানোর জন্য আলু বখরার আচার। তো রুচি বাড়ানোর জন্য আচার আছে, বোরহানি আছে, আমাকে আর ঠেকায় কে। আর কাচ্চির মাটনটা যেই হাতে ধরলাম একদম হাতের সাথে খুলে আসলো। আর রাইসটা যে কি পরিমাণ মজার ছিল, এটা যদি কোনো রেস্টুরেন্টের খাবার হতো, আমি তো সেই রেস্টুরেন্টে গিয়ে মিনিমাম সপ্তাহে একবার হলেও এই খাবারটা খেয়ে আসতাম। ছোটবেলা থেকেই বিয়েবাড়ির খাবার আমার ভীষণ রকমের পছন্দ। এই জন্য বাহিরে শৈত্যপ্রবাহ হোক অথবা এরকম তাপদাহ হোক, আমি কিন্তু বিয়েবাড়িতে ঠিকই পৌঁছে যাই এই বিয়েবাড়ির মজার খাবার খাওয়ার জন্য। আচ্ছা, বিয়েবাড়ির কোন আইটেমটা আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগে বলেন তো? আমার তো প্রথমে কাবাব, আর এরপরে হচ্ছে এরকম আচার থাকলে আচার দিয়ে মিক্সড করে কাচ্চি খেতে অসম্ভব রকমের ভালো লাগে। কাচ্চিরই এক ধরনের স্বাদ আর প্লেন পোলাওয়েরই আরেক ধরনের স্বাদ, আমার কাছে তো দুইটাই ভালো লাগে। আর খাবারের মাঝে মাঝে একটু একটু করে বোরহানি খাওয়া তো আর মিস দেওয়া যায় না, তবে আমার কাছে কোল্ড ড্রিঙ্কসটা বেশি ভালো লাগে। আর খাবারের পরে এই পান খাওয়া পার্টি কে কে আছেন বলেন তো? আমি কিন্তু পান একদমই পছন্দ করি না। আমি তো পান খেলে জিব্বা ছিলে যায়, কিন্তু প্রিয় আমার ভাগের পানটাও খেয়ে ফেলে। ওর ভাগেরটাও খায়, আমার ভাগেরটাও খায়। ও ছোটবেলা থেকে ওর বাবার কাছ থেকে পান খাওয়ার বদভ্যাসটা অর্জন করে ফেলছে। যাই হোক, বিয়ে বাড়ির খাবারের লাস্ট ফিনিশিং এর এই জর্দাটার জন্য আমি ওয়েট করতে থাকি। মিষ্টি দিয়ে মোরব্বা দিয়ে যে মজার জর্দাটা হয়, এটা জাস্ট ওয়াও লাগে। তো খাওয়া দাওয়া শেষ, এখন আর বসে থেকে কি করব? আমার মূল উদ্দেশ্যই তো ছিল খাওয়া দাওয়া করা। তো খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে বিদায় হচ্ছি। এই মাসে কিন্তু আমার 2-3টা বিয়ে অ্যাটেন্ড করতে হবে। এই গরমের মধ্যে হলেও এই যে বিয়ে খাওয়ার জন্য হলেও আমি অ্যাটেন্ড করব। তো নেক্সট ব্লগগুলোর মধ্যে একটা স্পেশাল ব্লগ আসতে যাচ্ছে। তো নেক্সট ব্লগগুলো দেখার আমন্ত্রণ রইল। আজকের ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।